বন্ধু, সব শেষ হয়ে গেল। আমার সব টাকা ডুবে গেছে। আমার ডলার হলো $1000। এখনই একটা স্পিন করবো। আমি আসি না তোর পাশে? বন্ধু মানে সবসময় পাশে থাকা। তুই দেখ, সত্যি কথা বলতে তুই না থাকলে আমি অনেক সময় একা হয়ে যাই। রবি, তুই চিন্তা করিস না। এই দেখ, প্রথম স্পিনে আমি $200 পাইছি। 20,000 টাকা। এই দেখ, $300। স্পিন করা মাত্রই 500, 700, $1,000 পাই। মানুষ অনেক সময় মনে করে যে পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু, কিন্তু সবসময় পাশে থাকা মানুষটাই যে ভালো বন্ধু হবে তার কোনো নিশ্চয়তা নেই। কি অবস্থা রবি? তুমি কি এখনো ক্যাসিনোর ভিতরে স্পিন করছো? এগুলো কিন্তু ভালো না। তোমার কিছু সিদ্ধান্ত ভুল নিচ্ছ, যেগুলোর জন্য তুমি সামনের দিনে বড় ক্ষতির ভিতরে পড়বে। তুমি তো আমার প্রতিদ্বন্দ্বী, আমাকে উপদেশ দিচ্ছ কেন? শত্রু হতে পারি, কিন্তু ভুল দেখলে চুপ থাকাটা আমার স্বভাব না। তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে তুমি ক্যাসিনোতে স্পিন করো, তুমি এগুলো বাদ দাও। আমরা প্রতিদ্বন্দ্বিতা থেকেই সমস্যা। তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ করব। রিজিকের মালিক আল্লাহ। গেলাম। নবীন ছিল রবির প্রতিদ্বন্দ্বী, কিন্তু সে ছিল শিক্ষিত, যুক্তিবাদী এবং বাস্তববাদী। আমার ডলার হলো $1,000। এখনই একটা স্পিন করবো। $400। ডলার ওরা জানা মনে কিছুক্ষণ পরে মনে করতে করতেই কল দিচ্ছে। দেখো, বাঁচবে কয়েকশো বছর। সারা। হ্যালো, হ্যালো, কি অবস্থা? কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কি করো? এই তো বসে বসে গেম খেলাই, আর কি করব। তুমি কি করো? গেম খেলাইলে কি টাকা হবে? তুমি ক্যাসিনোতে ঢোকো। না, আমি এখনো ক্যাসিনোতে ঢুকিনি। তাহলে আমি ঢুকতেছি। তুই আবার রবির কথা টথা শুনিস না। ও কিন্তু তোর আর আমার শত্রু, কিন্তু তার কথাগুলো তো যুক্তিযুক্ত মনে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও শুনছো শত্রুর কথায় কেউ উন্নতি করছে? ঠিক আছে, তোর কথাই শুনবো। কি বলিস শোন। তাহলে আমি কি ব্যবসা বন্ধ করে দিব? তা বাদ দিয়ে আমি একেবারেই মনে করো এটার উপরে ফোকাস করি। আরে তুমি ক্যাসিনোতে ঢোকো। আচ্ছা, ঠিক আছে, রাখলাম। ভালো থাক। $200। $16,200। $500 একটা স্পিন করি। 1 ঘন্টার ভিতরে হইল $25,000। 25 লাখ টাকার মালিক হয়ে গেছে।
ব্যবসা বাণিজ্য সব গুছাই দিয়ে $10,000 ঢুকাইলাম ক্যাসিনোতে। ওই $1,000 দিয়েও কোটিপতি হয়ে যেতেছে, আর আবার $10,000। আমি তো অনেক টাকার মালিক হয়ে যাবো। স্পিন করি, প্রথমেই একটা $2,000 স্পিন করি। ওমা, $5,000 পেয়েছি। এইবার $25,000। টোটাল হইল $35,000। তাহলে এবার একসাথে সব স্পিন করব। আবার সব শেষ হয়ে গেল। একটা কল দি। ও $1 ইনকাম করলো। একটা কল দিব। ওরে, মনে করতে করতেই কল দিস। কি হলো বন্ধু, তুমি কাঁদছো কেন? বন্ধু, সব শেষ হয়ে গেল, আবার সব টাকা ডুবে গেছে। তুই না বুঝে আমাকে কেন এত বড় সিদ্ধান্ত নিতে বললি? আমি তো ভেবেছিলাম লাভ হবে। আমিও তো প্রথম প্রথম পেয়ে কি খুশি ছিলাম, আমার সব শেষ। কি অবস্থা রবি? আমি তোমাকে আগেই বলেছিলাম এ পথে যেও না। হ্যাঁ, আমি ভুল করেছি। তুমি আমাকে শত্রু মনে করলেও সত্যি কথা বলাটা একজন মানুষের নৈতিক দায়িত্ব। আজ বুঝলাম শিক্ষিত শত্রু অনেক সময় মূর্খ বন্ধুর থেকেও ভালো। তুমি আবার ব্যবসা শুরু করো। ভাই, ব্যবসা করার মতো মূলধন এখন আর আমার কাছে নাই। আমি তোমাকে টাকা দেব। জীবনে সবসময় যে মানুষ আপনার পাশে থাকে সেই যে আপনার ভালো চায় তা নয়। অনেক সময় একজন শিক্ষিত শত্রু সত্য কথা বলে, আর একজন মূর্খ বন্ধু ভুল পথে ঠেলে দেয়। তাই জীবনে বন্ধু বেছে নেওয়ার সময় শুধু আবেগ নয়, বুদ্ধি দিয়েও বিচার করতে হয়। শিক্ষিত শত্রু ভালো, মূর্খ বন্ধুও ভালো না।